চক্রবর্তী। অনি, কেন এভাবে বারবার আমাকে শাস্তি দিচ্ছেন আপনি? আমাকে কষ্ট দিয়ে কি আনন্দ পান? ভালো লাগে আমার চোখের জল ফেলতে। কেন এভাবে বাড়ি ছেড়ে চলে এলেন আপনি? আমার কথা একবারও মনে পড়লো না আপনার? আপনি জানেন আমি এখন রাস্তায় পাগলের মতন আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম। আপনাকে খুঁজে পাচ্ছিলাম না বলে আমি টেনশনে আতঙ্কে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমি যা সহ্য করতে পারছিলাম না মিস্টার চক্রবর্তী। গোটা পৃথিবীটা আমার চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছিল। আপনার ওই চিঠি পড়ে আমি আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিলাম। এতটা ভালোবাসেন আপনি আমায়? বাসি, আপনার জন্মদিনে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমার মুখের কথা ছিল না মিস চক্রবর্তী। আমি সেগুলো মন থেকে বলেছিলাম। আপনার স্মৃতিতে আমি এমনি এমনি সিঁদুর পরাইনি মিস চক্রবর্তী। আমি মন থেকে আপনাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করেছি। আমি সেদিন প্রত্যেকটা কথা আমার মন থেকে বলেছি। আমি আমার পুরো জীবন আপনার নামে ডেডিকেট করেছি। শুধু আরো নয় মিস চক্রবর্তী, আমি আপনাকে আজ বলছি আমি আপনাকে ছাড়া আর থাকতে পারবো না। বিশ্বাস করুন, আমি সবসময় চেষ্টা করি যাতে আপনি কষ্ট না পান, যাতে আপনাকে এক ফোঁটা চোখের জল ফেলতে না হয়। কিন্তু আমি জানি এ কদিন রিধিমা আপনার সাথে যা করেছে আপনি মুখ বুঝে সেগুলো সহ্য করেছেন। আমি বলতে চেয়েছিলাম, আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম মিস চক্রবর্তী, কিন্তু আপনি আমাকে বলতে দেননি। কিন্তু আমি আজকে বুঝতে পেরেছি, ওই চিঠিটা পড়ে আমি আজকে এটা পরিষ্কার বুঝতে পেরেছি, আমাদের বাড়ি ছেড়ে আসার পেছনে আর অন্য কোনো কারণ নেই, রিধিমাই কারণ। আমি যে রিধিমার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি এটা উনি কি করে জানলেন? রিধিমা আপনাকে যেভাবে আঘাত করে কথা বলেছে আপনি সেটা সহ্য করতে পারেননি মিস চক্রবর্তী। আনুর অ্যাক্সিডেন্টের জন্য ও আপনাকে দায়ী করেছে, এই কথাটা আপনি সহ্য করতে পারেননি। এই কষ্টে আপনি আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। যাক, তার মানে উনি আসল কারণটা জানেন না। শুধুমাত্র ওর কথায়
আপনি ওই বাড়ি ছেড়ে চলে এলেন, আপনি আমাদের কথা একবারও ভাবলেন না। আপনি জানেন আজকে আমি রিধিমাকে কি বলে এসেছি? আমি ওকে বলেছি আমি যদি আজ মিস চক্রবর্তীকে খুঁজে না পাই, মিস চক্রবর্তী যদি এই বাড়িতে আর না ফেরেন, তাহলে আমিও আর ওকে ওই বাড়িতে থাকতে দেব না। She has to behave herself. She has to control her emotions and everything. ও আপনার সাথে আর কোনো রকম অসভ্যতামো করবে না। আর এরপর যদি ওর থেকে আপনি কষ্ট পান, তাহলে আমি ওকে ওই বাড়িতে আর বরদাস্ত করব না। ওর অসুখ বিসুখ আমি কিচ্ছু মানব না। আই উইল নট কনসিডার হার ননসেন্স। কারণ আমার কাছে ওর নয়, আপনার খুশিটা ইম্পর্টেন্ট। আমার লাইফে আপনার খুশির থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নেই। রিধিমা তো নয়। I'm sorry, ওর ভুল হয়ে গেছে। আমি সত্যি আপনাকে কষ্ট দিতে চাইনি মিস্টার চৌধুরী। আপনি আর আরো কষ্ট পেলে আমি সেটা সহ্য করতে পারি না। I'm sorry. তাহলে বলুন, বলুন আর কোনোদিন আমাদেরকে খুব কষ্ট দেবেন না আপনি। আর কোনোদিনও আমাকে আর আরুকে ছেড়ে যাওয়ার কথা ভাববেন না আপনি। জীবনে যতই বাধা আসুক, আমরা একসাথে লড়াই করব। কেউ কোনোদিনও আমাদেরকে আলাদা করতে পারবে না। আর আপনি কখনো নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেবেন না, কোনোদিনও না। এই পৃথিবীতে আমাদের ভালোবাসা ভাঙতে পারে এমন কোনো শক্তি কারোর নেই, আর কোনোদিন হবেও না। আমি আপনার জীবন সঙ্গিনী হতে পারিনি, কিন্তু বন্ধু হয়ে আমি সারা জীবন আপনার পাশে থাকব। তারপর সঠিক সময় যা আমার প্রাপ্য তা আমি নিজের করে নেবই ঠাকুর। তুমি আমায় শক্তি দাও ঠাকুর, যাতে আমি সব অন্ধকার, সব অশুভ ছায়া মিস্টার রয় চৌধুরী আর ওই পরিবারের উপর থেকে মুছে দিতে পারি। আরোহী, আরোহী তুমি কোথায় গেছিলে কাউ কিছু না বলে? अच्छा बिना कुछ बताए सिर्फ एक चिट्ठी छोड़ के ऐसे कोई जाता है भला? কি হয়েছে বলো তো, তুমি ঠিক আছো? খুব রাগ করেছি আমি, খুব রাগ করেছি তোমার উপরে। তবে রাগের থেকেও বেশি আমি খুব কষ্ট পেয়েছি তোমার আচরণে। আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। আর সরি, ভুল করে ফেলেছি আমি। এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ, আর হবে না। আরোহী, দোষ তো আরো একজন করেছে, সেটাকে ভুল বলা যাবে না। এক্স্যাক্টলি কাকাই, এবার তাকে মিস চক্রবর্তীর কাছে ক্ষমা চাইতে হবে, রাইট রিধিমা? থাক না মিস্টার রয় চৌধুরী, বাদ দিন। না রোহি, আমি রিয়েলি সরি। আমি ভুল করেছি। আমি জানি না আমি কেন এত হাইপার হয়ে যাই মাঝে মাঝে, আর রাগের মাথায় আমি যে কথাগুলো বলি সেগুলো মিন করি না আমি আরোহী। কিন্তু সেটা কাউকে যা তা বলে দেওয়ার এক্সকিউজ হতে পারে না রিধিমা। আমি আবার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর তোমার সঙ্গে এরকম ব্যবহার করবো না, এটাই আমার লাস্ট বার। আর তুমি আমাকে একটু একটু ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আরোহী প্লিজ। না, ক্ষমা আমি সবার কাছে চাইছি, আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমার এটা সত্যি করা উচিত হয়নি। আজকে আমার জন্য সবাই এত টেনশনে পড়ে গেছে। সরি পিসিমণি, কাকাই, সরি।
সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। ইটস ওকে। ओ कोई गल नहीं जी, जो हो गया सो हो गया, वो सब हमें लाभ नहीं। जिसका अंत वाला सब भला, सारी मुश्किलें दूर हो गई। अच्छा अच्छा, चलो चलो चलो, रात हो गई, सबको डिनर करबो। अरे बेटा चलो फटाफट फ्रेश हो लो। अनी बेटा तुम भी फ्रेश हो लो। भास्कर तुम ये फ्रेश हो ना, चलो। হ্যাঁ ঠিক আছে, এমনিতে খিদেও পেয়ে গেছে, ফ্রেশ হয়নি, খেতে হবে, ডিনার করতে হবে। সেই তো। এই প্রবাস চলো। ভাস্করের খিদে পেয়েছে, বেশি করে আটকে রাখা যাবে না। চলো চলো চলো। चलो हमको भी भूख लगी। কি বলেছিলাম রিধিমা সেন? আপনি চিন্তা করবেন না মিস চক্রবর্তী, আমি আপনার ব্যবস্থা একদিন করব ঠিক। বেশ, আমিও দেখতে চাই সে দিনটা কবে আসে। আরেকটা কথা, এই বাড়িতে ফিরে আসার আনন্দে আমার কথা অন্যথা করো না কিন্তু। তাহলে এবার অ্যাক্সিডেন্ট নয়, না শুধু অ্যাক্সিডেন্ট নয়, আরো খারাপ কিছু ঘটবে তোমার সঙ্গে। কি জানেন রিধিমা সেন, এই বাড়িতে আমার কাছে মিস্টার রয় চৌধুরী আর এই পরিবারের জীবনের চেয়ে দামি আর কিচ্ছু নেই। আমি কথা দিচ্ছি, আপনি যা চাইবেন তাই হবে, কিন্তু তাও আপনি এই পরিবারের কাউকে আপন করতে পারবেন না। আরোহীর জায়গা রিধিমার কখনো হবে না। আপনি যত ইচ্ছা চেষ্টা করে নিন। রিধিমা যা চায় তা পেয়ে ছাড়ে, এরপরে দেখোই না আর কি কি হয়। এই আরোহীর ব্যাপারে না আমরা পরে কিছু একটা ব্যবস্থা করে নেবো। ওকে নিয়ে টেনশন কেউ না, ও একটা গ্রামের মেয়ে, কি 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 বিগড়াবে বলো তোমাদের? বিগড়াতে আমি দেব না। আচ্ছা শোনো না, শোনো আপাতত তুমি কালকের মিটিংটাতে ফোকাস থাকো প্লিজ। কালকে কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে মিটিং আছে, অনি জানো এই ডিলটা কোনোভাবেই না পায়, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আজ রাতে ফটাফট করে আমাকে অনির বানানো প্রেজেন্টেশন এবং কোটেশন দুটোই পাঠিয়ে দেবে প্লিজ। কোনো গন্ডগোল করো না প্লিজ। আর মনে রেখো, এই ডিলটা যদি অভিরূপ বর্মন না পায় তাহলে কিন্তু সে তোমার কোনো কাজে আর হেল্প করবে না। বললাম তো পাঠিয়ে দেব, বারবার এক কথা বলবে না। এত রাতে কাকে কি পাঠাবে তুমি? রিপোর্টস আমার একজন বান্ধবীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয়েছে, বুঝেছো? ওর হাজবেন্ড গাইনোকোলজিস্ট, ওই জন্য বলছিল যদি হেল্প করতে পারে রিপোর্টস গুলো পাঠাতে। অনি, তুমি আমার উপর আর রেগে নেই তো? আমি এসব নিয়ে এখন আর কথা বলতে চাই না রিধিমা, আই এম রিয়েলি স্লিপি, ঘুম পাচ্ছে। আচ্ছা শোনো না, আজকে তুমি বরং আরুর ঘরে গিয়ে শুয়ে পড়ো, মানে তোমারও মুড ভালো থাকবে আর আরুরও ভালো লাগবে। যেটুকু একটা মেয়ে ব্যথায় ছটফট করছে। এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছিলাম। গুড নাইট। আজকেই আমাকে যা করা করতে হবে, আজকে রাতের মধ্যে সবটা অ্যারেঞ্জ করে পাঠাতেই হবে। ওর কোটেশনের ফাইলটা নিশ্চয়ই রেডি হয়ে গেছে, কিন্তু ফাইলটা রেখেছে কোথায়? কই, কোনো ফাইল তো নেই, তাহলে কি ল্যাপটপে সব ডিটেলস আছে? ও গড, এবার কি করবো? অনি তো আরোর ঘরে নিয়ে গেল ল্যাপটপটা, এবার ছবিগুলো পাঠাবো কি করে? আপনার জলটা রাখলাম, এখনো কাজ করছেন? হ্যাঁ,
মিস চক্রবর্তী, প্রেজেন্টেশনটা একবার দেখবেন ঠিক লাগছে কিনা সব। আচ্ছা, কালকের মিটিং এ শুধু প্রেজেন্টেশন দেখাতে হবে? শুধু প্রেজেন্টেশন দেখালে হয়, তার সাথে সাথে আমাদের কোটেশনটাও প্রেজেন্ট করতে হবে। এই যে এই ফাইলটা এখন আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই ফাইলে এই কোটেশনের সব ডিটেলস দেওয়া রয়েছে। এর একটা সফট কপি আমার ল্যাপটপেও রয়েছে। এই প্রেজেন্টেশনটা কালকে গভর্নমেন্ট অফিসিয়ালদের সামনে প্রেজেন্ট করতে হবে। যদি ওদের সুটেবল বলে মনে হয়, ওদের যদি পছন্দ হয় এই প্রেজেন্টেশনটা, তাহলেই ওরা এই টেন্ডারটা আমাদের দেবে। জানেন মিস চক্রবর্তী, এই টেন্ডারটা পাওয়ার জন্য অনেক কোম্পানি ট্রাই করবে কম কোট করতে, কিন্তু আমি সেটা করব না। আজকে কাজ পাওয়ার লোভে যদি আমি কম কোট করি, তাহলে ভবিষ্যতে গিয়ে সেটা আমার কাজের কোয়ালিটিতে রিফ্লেক্ট করবে। আর আমার কোম্পানির স্ট্রেংথ হলো ফুড কোয়ালিটি অ্যান্ড ইটস হাইজিন। আমি কোনো মতে কম্প্রোমাইজ করব না। আমি শিওর এই ডিলটা আপনিই পাবেন। এই তো, এটাই তো মনে হচ্ছে কোটেশনটা। আগে এগুলো সব অভিরূপকে পাঠিয়ে দিই। এবার এই ডিলটা অনেক কিছুতেই ক্র্যাক করতে পারবে না। যতক্ষণ না অনি আসছে ডিলটার ব্যাপারে জানতে পারছি, আমি এখন কিছু খেতে পারবো না, প্লিজ। ओ कैसे समझाए? लो जी तुम लो। না না, তুমি রেখে দাও, পরে গরম করে খেয়ে নেবো তো। अरे रब्बा, কিন্তু তুমি বুঝতে পারছো না কেন? আর বাবা, টেনশন তো হবেই না, ও অত খাটাখাটনি করে বানিয়েছে পুরোটা। এবার যদি ডিলটা হাতছাড়া হয়ে যায়, মন খারাপ হবে না ওর? আচ্ছা, একটা ডিলই তো, সেটা ক্র্যাক করতে না পারলে ক্ষতি কিসের? এত প্রেশারাইজ করো না অনেকে। আর আই এম শিওর এবারে না পেলে অন্য কোনো ভালো ডিল নিশ্চয়ই পাবে। মিস্টার রয় চৌধুরী যাই করেন খুব দক্ষতার সাথে করেন আর অনেস্টির সাথে করেন। আমি শিওর এই ডিলটাও উনি দক্ষতার জোরেই পাবেন, আর না পাওয়ার তো আমি কোনো কারণও দেখতে পাচ্ছি না। আহা, না দেখাই তো স্বাভাবিক। আড়ালে যে খেলাটা আমি খেলেছি, সেটা তো তোমার জানার কথাও নয়। পিসিমণি, অনি, এই অনি, এসে গেছিস? ডিলটা হয়ে গেছে? হ্যাঁ, কি কিছু বলছিস না কেন? হয়েছে তো, সব ঠিকঠাক হয়েছে তো? অনি ডিলটা কি রে? হয়নি? আরে ইটস ওকে, এরকম তো হতেই থাকে, বিজনেসে তো ওঠানামা লেগে যাচ্ছে। এইটা নিয়ে এত ভাবতে হবে আছে, আমরা এটা নিয়ে আর কেউ কোনো কথা বলবো না। না, না। চলো চলো চল খেয়ে নিবি, চল চলো দাঁড়াও চলো পিসিমণি। চলো খানা খাদো। আগে তোমাদের জন্য একটা জিনিস এনেছি। মিশকা, এসে গেছি আমি, এসে গেছি। মিষ্টি কিসের? 10 কোটি টাকার ডিল ক্র্যাক করেছি, মিষ্টি আনবো না? হ্যাঁ, টেন্ডারটা আমরা পেয়ে গেছি পিসিমণি, ইয়েস! অসম্ভব, এটা কি করে হতে পারে? আমি কোটেশনটা অভিরূপকে পাঠানোর পরেও অনেক কি করে ডিলটা পেতে পারে? আজকেই আমাকে যা করা করতে হবে। আজকে রাতের মধ্যে সবটা অ্যারেঞ্জ করে পাঠাতেই হবে। তোর কোটেশনের ফাইলটা নিশ্চয়ই রেডি হয়ে গেছে। রিধিমা হঠাৎ কোটেশনের ফাইল খুঁজছে কেন? ওই ফাইল দিয়ে ওর কি কাজ? কাকে পাঠানোর কথা বলছে ও?
আজ তো ওনার উদ্দেশ্য সফল হওয়া থেকে আটকে নিলাম, কিন্তু রিধিমা কার জন্য এই কাজটা করলেন সেটা একবার জানতে হবে। এভাবেই তোমার সব প্ল্যান আমি এক এক করে ভেস্তে দেবো রিধিমা সেন, আর তুমি টেরও পাবে না।